الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله العظيم আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা ফুসিলাত যেটা আরেক নাম হচ্ছে সূরা আমিন আস-সাজদা কি নাম সূরা ফুসিলাত আমিন আস-সাজদা আয়াত নাম্বার 33 34 এবং 35 কয়টা আয়াত তিনটা আয়াত কত নাম্বার সূরার নাম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ তার কথার চাইতে আর কার কথা অধিক উত্তম হতে পারে সবচেয়ে বেশি সুন্দর হতে পারে অর্থাৎ তার কথার চাইতে আর কারো কথা উত্তম নয় কার কথা মান যে দাআ ইলা আল্লাহ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে আল্লাহর বিধিবিধানের দিকে ডাকে কোরআনের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে তার কথার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না আর কি ওয়া সালিহান এবং সৎ কাজ করে আল্লাহর দিকে ডাকে আর কি করে সৎ কাজ করে আর কি করে ওয়াকালা এবং সে বলে ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তার মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ভালো আর মন্দ কখনো এক হতে পারে ওয়ালা তাস্তাবি সমান হতে পারে না সমান হতে পারে না কখনো সমান হতে পারে না আল হাসানাতু ওয়ালা সাইয়্যা ভালো আর মন্দ এই দুইটা কখনো কি হতে পারে না সমান হইতে পারে না ইদফা বিল্লাতি হিয়া আহসান কাজে তোমরা মন্দকে প্রতিহত করো কি দিয়ে ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে হবে কি দিয়ে ভালো দিয়ে মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করা যাবে না মন্দকে উৎকৃষ্ট জিনিস ভালো জিনিস দিয়ে প্রতিহত করতে হবে এরপরে হচ্ছে যে এই কাজ যখন তুমি করবে অর্থাৎ আল্লাহর দিকে যখন তুমি দাওয়াত কাজ শুরু করবে দাওয়াত দেওয়া শুরু করবে তখন তো তোমার কি হবে মানে এই দাওয়াতের যে অ্যাকশন হবে ইফেক্ট হবে সেটা বলছেন ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম যে তোমার জানের শত্রু ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে সুবহানাল্লাহ বলবেন না দাওয়াতি কাজের ইফেক্ট এত বেশি যে জানের শত্রু কি হবে অন্তর খালি বন্ধু হবে না অন্তরঙ্গ বন্ধু যার কাছে অন্তরে সব খবর বলে দেওয়া যায় যার কাছে আগে কিছুই বলা যেত না আমার শত্রু তার কাছে এই দাওয়াতি কাজ করার কারণে এমন সম্পর্ক তৈরি হয়ে গেছে যে সব কিছু এখন মনের সব কথা বলা যায় আল্লাহ وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم বলছে এই যে শত্রু
বন্ধুতে পরিণত করতে পারে এই সৌভাগ্য কেবল তাদের যারা দাওয়াত কাজ করতে যে প্রতিকূল পরিবেশে মার খেয়ে হামলার শিকার হয়ে যারা ধৈর্য ধারণ করেছে। কি করেছে? সবারু তারা কি করেছে? ধৈর্য ধারণ। আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করতে হবে, একটু কথাবার্তা বলে, না হলে এখন কিন্তু ঘুমের টাইম, একটু যদি সজাগ না থাকেন তাহলে ঘুম কিন্তু এসে যাবে। কথাবার্তা অংশগ্রহণ করবে। আর এই সৌভাগ্য কাদের? এটা কারা এই সৌভাগ্যের অধিকারী হবে? যাদেরকে আল্লাহ তাআলা মহা অনুগ্রহ দান করেছে। আয়াতের অনুবাদ শেষ। অনুবাদ বুঝতে কি কারণে কষ্ট হয়েছে? তাহলে আল্লাহ কি কি বললেন এখানে? এক নাম্বার আল্লাহ তাআলা বললেন, শুনেন ভালো করে, যে আল্লাহর পথে যে মানুষকে আহ্বান করবে তার কথাই সবচেয়ে উত্তম। দুই নাম্বার কি করবে? আমলে সালেহ করবে। আল্লাহর রাস্তায় দাওয়াত দিবে, আবার আমলে সালেহ মানে কি? সৎ কাজ। আর তিন নাম্বার কি? নিজেকে মুসলমান বলে ঘোষণা দেবে। ঘোষণা দিয়ে মুসলমান হবে। ঘোষণা দিয়ে সংগঠন করা কি যায়? তাই ব্যাপার ভাই। আসি ভাই এরকম লোকের সংখ্যা বেশি না আমি জামাত করি আলহামদুলিল্লাহ, এই কথা বলার লোকের সংখ্যা বেশি? আর 5ই আগস্টে আগের সংখ্যা বেশি না পরের সংখ্যা বেশি? 5ই আগস্টের আগে যারা লোক ছিল আমি জামাত করি তাদের সংখ্যা বেশি না পরের সংখ্যা বেশি? মর্যাদা কাদের বেশি? এটা আমার কথা, আপনার কথা না আল্লাহর কথা? আল্লাহর দলিল আছে। এই জন্যই যারা পরে অ্যাক্টিভ হয়েছেন তারা আবার মন খারাপ করেন। মন খারাপ করার কিছু নেই, কারণ আল্লাহ তাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে এই যে 5, 7, 10 বছর 16 বছর ইনঅ্যাক্টিভ ছিলাম বা দিন বুঝি নাই, নতুন আসছি, এখন আমি কাজা পূরণ করে দেবো ইনশাআল্লাহ। তার মানে কি আগে যারা কাজ করেছে ওরা যদি 3 ঘন্টা করে, আমি কয় ঘন্টা করবো? 10 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা করবো, দিন রাত 24 ঘন্টা করবো। দেখে তাহলে কি হবে? পূরণ হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ যে চিটাগাং চলে গেছে, আপনি ঢাকা থেকে রওনা দিয়ে তাকে ধরা অনেকটা কি কঠিন। তারপরেও মনে করেন যে একজন ফেনী পর্যন্ত গেছে, গাড়িতে যাচ্ছে, আর আপনি যদি তাড়াতাড়ি যে বিমানবন্দরে যায় বিমানে উঠতে পারে, তাহলে একই টাইমে চিটাগাং যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে যারা আমরা পরে অ্যাক্টিভ হয়েছি তাদের কাজের গতি এখন কিসের সমান হবে? বিমানের চেয়ে গতিশীল হতে হবে, না হলে কিন্তু হবে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাস্তাবিল হাসানাত। তিনটা কথা বললাম। প্রথম কি কি বললাম? এক নম্বর কি বলেছি? যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে তার কথা সবচেয়ে উত্তম। 2 নম্বর আমলে সালেহ করে তার কথা উত্তম। 3 নম্বর খালি করলেই হবে না, নিজেকে মুসলমান, ইসলামী আন্দোলনের কর্মী, দাবিদার, সহযোগী, দিন প্রতিষ্ঠার সহযোগী হিসেবে কি করতে হবে? ঘোষণা করতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাগিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত। ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। পারে? পচা খাবার আর তাজা খাবার। পচা খাবার খাইতে ইচ্ছুক মানুষ, এক শ্রেণীর মানুষ কিন্তু পচাটাও খায়। এই যে মদ, তারি, এগুলো কি পচা খাবার না? তাও অনেক টাকা দিয়ে খায়, কিনে খায়, বহু টাকা দিয়ে গোপন স্থানে খায়, তাই না? আল্লাহ বলছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত। ভালো কাজ আর মন্দ কাজ এক হতে পারে না। এখন ভালো কাজ কি আর মন্দ কাজ? ভালো কাজ কি কি বলেন?
সত্য কথা বলা এটা ভালো কাজ না মন্দ কাজ? তাহলে মন্দ কাজটা কি? মিথ্যা কথা বলা। তাহলে ইসলামী আন্দোলনের কর্মী মিথ্যা কথা বলবে, কাউকে ঠকাবে, ওদের কম দেবে, প্রতারণা করবে, জোর চুরি করবে, বাটপাড়ি করবে, চিটিং করবে, এগুলো কি ভালো কাজ না মন্দ কাজ? আর ভালো কাজ আর কি? ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, অন্যের বোঝা বহন করে তার বাড়িতে পৌঁছে দেওয়া কি ভালো কাজ, প্রতিবেশীর খাবার দেওয়া কি ভালো কাজ, আত্মীয় স্বজনের হক আদায় করা কি ভালো কাজ, বোনের সম্পত্তি যতভাবে ফেরত দেওয়া কি ভালো কাজ, নিজের সন্তানকে কোরআন পড়ানোর ভালো কাজ, স্ত্রীকে কোরআন পড়ানোর ভালো কাজ, তাদেরকে নামাজি বানানো ভালো কাজ, মানুষকে কোরআন শেখানো ভালো কাজ, মানুষকে মাসলা সায়েন্স শেখানো ভালো কাজ, দান সৎকার করা ভালো কাজ। এইভাবে ভালো কাজের জন্য শেষ নেই। তাহলে এই সমাজে দুই শ্রেণীর লোক আছে না নাই? এক শ্রেণীর মানুষ শুধু ভালো কাজ করে, আরেক শ্রেণীর মানুষ শুধু মন্দ কাজ করে, আরেক শ্রেণীর মানুষ আছে ভালোটাও করে মন্দটাও করে। এখন প্রশ্ন আছে যে আপনি আমি কি এই মাঝামাঝি শ্রেণীতে পড়ে যাচ্ছি কিনা? এক শ্রেণীর মানুষ শুধু ভালো কাজ করে, আরেক শ্রেণীর মানুষ শুধু মন্দ কাজ করে, আর এক শ্রেণী কি করে? ভালো করে মন্দ কিছু করে। আপনার আমার অবস্থান কোথায়? কথা কম নাই বলে। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমার মনে হয় যে আমি ভালো মন্দ দুইটার ভিতরেই আছি। আপনারা ধরে নিলাম যে আপনারা সব ভালো কাজই করেন, কোনো মন্দ কাজের দ্বারে কাছে যান। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন ভালো কাজ যাতে মানুষ বেশি বেশি করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? কি দোয়াটা কে বলতে পারবেন? দেখি একজন বলেন তো দেখি, কে হেল্প করতে পারে? আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আইন্না, তুমি আমাকে কি দাও? সাহায্য করো, তৌফিক দাও, আলা যিকরিকা, যাতে তোমার স্মরণ করতে পারি, জিকির করতে পারি বেশি বেশি, আর কি অশুকরিকা, তোমার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং বেশি বেশি তোমার ভালো ইবাদত করতে পারি। তাহলে এটা আল্লাহর কাছে কি চাইতে হবে? যাতে ভালো কাজ আমরা বেশি বেশি করতে পারি, এটা কি আল্লাহর কাছে চাইতে হবে। এই দুইটা কখনো এক হতে পারে না। ঠিক জান্নাত আর জাহান্নাম কি এক? লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা কি এক হবে? তাদের চরিত্র, জান্নাতে যারা যাবে তাদের চরিত্র আর যারা জাহান্নামে যাবে তাদের চরিত্র এক হবে? জান্নাতি মানুষের কর্মকাণ্ড আর জাহান্নামী মানুষের কর্মকাণ্ড কি এক হবে? যারা জানে আর যারা জানে না তারা কি এক? একদম আলাদা। তাহলে ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। আর আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আমরা যেন অলওয়েজ ভালো কাজের ভিতরে থাকি। এই জন্য আমরা কি চাই? আল্লাহর আইন চাই, আর কি চাই? এত আসতে বলেন কেন? আল্লাহর আইন চাই, এই সৎ কাজ করাটাই হচ্ছে আমাদের নেশা, সৎ কাজ করাটাই হচ্ছে আমাদের পেশা, সৎ কাজ করাটাই হচ্ছে আমাদের ধান্দা, সৎ কাজ করার জন্যই আমরা সুযোগে থাকি। এটাই আমাদের পেশা। আর এক শ্রেণীর মানুষ, তারা কোথায় চাঁদাবাজি করবে, কোথায় দখল করবে, কোথায় ভাগ ফোকর আছে, কোথায় একটু সুযোগ সুবিধা আছে, খালি এইগুলো করে। আপনারা বোঝেন নাকি? খবরদার, এই জিনিস যেন যারা নবদীক্ষিত হয়েছেন তাদেরকে বলবো, খবরদার, এইগুলো যেন আমাদেরকে কি স্পর্শ যে বলেছেন না আমি জামাত, যে এক দল গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে। আর যদি আমরা খাওয়ার জন্য রেডি হয়ে যায়, তাহলে আমাদের আর তাদের চরিত্রের মধ্যে পার্থক্য নেই। আমাদেরকে অনেকে বোকা মনে করে, বুঝছেন?
আমাদেরকে লোকেরা কি করে করে? বোকা। আরে সামনের পরে পড়ে রয়েছে, তা আমরা কেন খাই না, আমরা কেন ধরে নিই? সমস্যা কোথায়? সমস্যা আছে না? কারণ আমাদের ইমান হেফাজত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ইমানকে প্রাধান্য দিই, আমরা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিই, আমরা আল্লাহর জান্নাতকে প্রাধান্য দিই, আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য এই অসৎ কাজের ধারে কাছে আমরা যাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি এই ভালো আর মন্দ নিয়ে তোমার কাছে তর্ক করতে আসে, তাহলে তুমি তাকে গালি দিবা না, তুমি তাকে অন্যায় কথা বলবা না, তার ভাষা তোমার ভাষা যেন কি না হয়, এক না হয়। আমাদের কেউ কেউ যদি সারা সমিতি বলে, আমরা তারা কি করবো? আমরা তাকে ভাই বলবো। আর আমাদের গায়ে যদি কেউ থাপ্পড় দিয়ে দাঁড়াতে কাজ করতে, যে আমরা তার হাতটা ধরে বলবো, ভাই অনেক ব্যথা পেয়েছে, নাকি পাটা দুইটা মেরে দেবে? এই আয়াত কি বলতেছে? এই আয়াত তো সবরের কথা বলেছে, পাটা ভাঙতে বলেছে নাকি? বলে নাই। যদি আপনি সবর করেন, তাহলে আল্লাহ তাআলা ওই যে শত্রু আপনাকে থাপ্পড় মেরেছে, ও একদিন আপনার কাছে অবনত হয়ে বশ্যতা স্বীকার করে আপনার দলে ফিরবে ইনশাআল্লাহ। আপনি যদি সবর করেন, আর আপনি যদি পাল্টা করেন, ওর দল বল জ্ঞান গোষ্ঠী নিয়ে আসে আপনাকে আবার দাওয়াত থেকে ঘুরে চলে যাবে। আমাদেরকে অনেকে মনে করে যে আমরা আসলে তো নরম সরল, আমরা আসলে নরম লোক না। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ আমাদেরকে নরম বানিয়ে দিয়েছে। আর যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, আর যদি প্রতিহাতের প্রশ্ন আসে, সে সময় আমরা আশিদ্দাউ আলাল কুফার, আমরা কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করি, একচুল পরিমাণ ছাড় আমরা সেখানে দেব না। খালি ওয়াদা, দায়িত্বশীলরা বলবে, মুহূর্তের ভিতরে এই আন্দোলনের কর্মীরা জীবন বাজি রেখে সেই কাজ করার জন্য কি করবে? সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এটা আলোচনাটা আমি এখন মূল জায়গায় আসতে চাই। এতক্ষণ তো ভূমিকা বললাম, আবার সময় তো অনেক কম, সব মিলে আমি মৌলিক কথাগুলো বলতে চাই। আল্লাহর পথে মানুষকে ডাকতে পারা এটা একটা বিরাট সৌভাগ্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটা দল থাকা উচিত। তোমরা শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে। যদি শ্রমিকরা যদি স্ট্রাইক করে, বাংলাদেশকে পরিচালনা করার কোনো শক্তি নেই। মালিকের সংখ্যা বেশি না শ্রমিকের সংখ্যা বেশি? একজন মালিকের একটা কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে। মালিক কয়জন? একজন। আর শ্রমিক কয়জন? শ্রমিকরা যদি আল্লাহর পথে এসে যায়, শ্রমিকরা যদি দিন কায়েমের পথে এসে যায়, তাহলে ওই মালিকরা দিনের বিপক্ষে যেও আল্লাহর দিনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তাহলে এই শ্রমিক অবলে আল্লাহর দিনের দাওয়া আপনাকে আমাকে কি পরিমাণ দিতে হবে? একজন মালিক যদি দিনে 3 ঘন্টা কাজ করে, তার সংখ্যা হচ্ছে মাত্র আপনাদের আনুপাতিক হারে 1% হয়। শ্রমিক আর মালিকের আনুপাতিক হার যদি আমরা হিসাব করি বাংলাদেশে, তাহলে মালিক 1% হবে, তার কম হবে। তাহলে মালিক যদি দিনে 1 ঘন্টা কাজ করে, আপনার কত ঘন্টা কাজ করা উচিত? আল্লাহর দিনের কাজ। তাহলে আল্লাহর দিনের এই কাজ আমাদেরকে কি শ্রমিক অঙ্গনে কম করতে হবে না বেশি করতে হবে? সময় বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি দিতে হবে। ব্যাপকভাবে আমাদেরকে আল্লাহর দিনের জন্য সেই সময় দান করতে হবে। মানুষের কাছে কিসের দাওয়াত দিব? 1 নম্বর আমরা দাওয়াত দিব হচ্ছে কালিমা। 1 নম্বর কিসের দাওয়াত দিব? কালিমার দাওয়াত দিব। 2 নম্বর আমরা দাওয়াত দিব হচ্ছে ইকামাতিস সালাহ। কিসের দাওয়াত দিব? বলে নামাজ কায়েমের দাওয়াত দিব। তাহলে 1 নম্বর কিসের দাওয়াত দিব? হ্যাঁ, কালিমার দাওয়াত দিব। কালিমার দাওয়াত দিলে সেটা আল্লাহ এবং তার রাসূলকে জেনে যাবে, বুঝে যাবে, তাই না? এরপরে তারপরে ফরজ হয়ে গেছে নামাজ, এই নামাজের দাওয়াত। এরপরে তাকে কোরআন পড়ার জন্য আমরা আহ্বান করব, কারণ এই নামাজ রোজা সহ দিন পালনের জন্য যত বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানগুলো কোথায় রয়েছে?
এখন যারা দাওয়াত দিবে তাদের কি এই কোরআন শিক্ষা লাগবে না লাগবে না? তাদের কি কোরআনের কর্মী হওয়া লাগবে না লাগবে না? তাদের কি কোরআন বুঝে পড়ার শিক্ষা লাগবে না লাগবে না? তাহলে এখানে আমার সামনে যারা বসে আছে ইউনিট দায়িত্বশীলদের ভিতরে রোপণ আছেন কারা কারা, তারা একটু হাত করে দেবে। রোপণের সংখ্যা অনেক কম। তার মানে রোপণটা কিন্তু কোরআন বুঝে বুঝে পড়তে হয়, না হলে রোপণ হওয়া যায় না। এখন আপনারা যদি কোরআন বুঝে বুঝে পড়তে চান তাহলে আপনাদেরকে কিন্তু একটা প্রশিক্ষণের ভিতরে আসতে হবে। আমাদের কোরআন বুঝে পড়ার জন্য আলাদা ক্লাস আছে না? নাই, ক্লাস আছে, পাঠ্যক্রম আছে, স্টাডি সার্কেল আছে, টিসি আছে, টিএস আছে, শব্দদারি আছে, সেখানে আমরা কোরআন শিখাই। আপনারা কি এখন থেকে কোরআন বুঝে পড়ার জন্য চেষ্টা শুরু করবেন ইনশাআল্লাহ? একটু হাত তোলেন তো দেখি। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে একবারে আরশে আজিমে কিন্তু এটা হাতগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এক নম্বর দাওয়া, নিজে কোরআন বুঝে পড়বো এবং আমাদের এই অঙ্গরে কোরআনের কর্মী বানানোর জন্য আপনার চেষ্টা করবো এবং দাওয়া দিব। তিন নম্বর দাওয়া হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানে অন্যায় সেখানেই কি প্রতিরোধ না? আল্লাহ কিন্তু আগে প্রতিরোধ করতে বলে। আল্লাহ আগে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তোমরা আগে কোনটা করা যাবে, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আগে তাকে কি করতে হবে? এই যে সুইচ আছে এখানে, আমি সুইচের ভিতরে যদি আঙুল ঢুকাই দিতে চাই, আসে কি আগে আমার থাপ্পড় মারবেন? আমি তো জানি না। আপনি আমাকে আগে শিক্ষা দিবেন যে এটার ভিতরে যে জিনিস আছে, আঙ্গুল দিলে তোমার জীবন শেষ। তাহলে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়ার জন্য কোনটা সৎ কাজ আর কোনটা অসৎ কাজ, কোনটা করলে আল্লাহ সন্তুষ্ট হন আর কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, সেই কথাগুলো সেই কাজগুলো আগে কি করতে হবে? তাকে শেখাতে হবে, তাকে জানাইতে হবে। কারণ বহু মানুষ জানে না, বহু মানুষকে জানে না। এই জানানোর দায়িত্ব কাদের? এই যে এখানে যারা বসে আছে, ইসলামী আন্দোলনের যারা কর্মী, ইউনিট দায়িত্বশীল, আপনারা হচ্ছেন টায়ার। আমিরে জামাত একটা কথা কেন্দ্র থেকে বলে দেবে, সেই কেন্দ্রের কথা বাস্তবায়ন করবে কে? কে করবে? আমি করে, সভাপতি করে, কে করে? রুট পর্যায়ে ইউনিট সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল আমার সামনে যারা বসে আছেন তারাই করে। আপনারা হচ্ছেন আমাদের মাইক, এই মাইকে একটা কথা বলে দেওয়া হবে, সেই কথা ইউনিট পর্যায়ে লক্ষ লক্ষ কর্মী, ইউনিট সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীলরা একই কথা প্রচার করতে থাকে। বুঝতে পেরেছেন? আর ইউনিট হচ্ছে আমাদের সংগঠন পরিচালনার জন্য টায়ার। এখানে ড্রাইভিং করেন কে কে? ড্রাইভিং পেশা, মোটর গাড়ি, বিভিন্ন গাড়ি ঘোড়ার সাথে যুক্ত আছেন, রেল শ্রমিক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন যানবাহনের সাথে যারা আছে, আপনারা দেখেন অনেকে আছে। টায়ারের কাজ কি? চাকার কাজ কি? শুধু ভালো পথ দিয়ে চলা, তারপরে ময়লা পথ আসছে, পানি আসছে, ট্রেন লাইন আসছে, কি চাকা বন্ধ হয়ে যায়? কি করে? পথ ভালো হোক আর বন্ধ হোক, ভাঙ্গা হোক আর সমতল হোক, আর নর্দমা থাকুক আর কাটা বিছানো থাকুক, টায়ারকে ড্রাইভার যে পথ দিয়ে নিয়ে যেতে চায়, সেই পথ দিয়ে টায়ার যখন চলে যায় তখন ওই বাহনের প্রতিটা যাত্রী ওই নোংরা জায়গা অতিক্রম করে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যায়। তাহলে ইউনিট সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীলরা হচ্ছেন আমাদের টায়ার। এই দেশের জনগণ হচ্ছে আমাদের যাত্রী। আমরা তাদেরকে কাটা বিছানো পথ অতিক্রম করে, বন্ধুর পথ অতিক্রম করে আমরা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। সেই পথে নিয়ে যাওয়ার জন্য যেখানে বাধা আসবে আমরা সেই বাধা মোকাবেলা করব। সেই পথে যেখানে আমাকে কারাবরণ করতে হয় আমি কারাবরণ করব। সেই পথে আমাকে যদি নির্যাতন ভোগ করতে হয় আমি নির্যাতন ভোগ করব। সেই পথে যদি আমাকে না খেয়ে থাকবো আমি না খেয়ে থাকবো। সেই পথে যদি আমাকে সর্বোচ্চ কোরবানি করতে হয়, শাহাদাতের নজরানা পেশ করতে হয়, আমি
সেটাও করতে রাজি থাকবে। এটা কার কাজ? টায়ারের কাজ। টায়ার তো কখনো কি করে না, তার যাত্রীকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য কখনো না করে না। তাহলে আমরা আমাদের এই গোটা বাংলাদেশের মানুষকে জান্নাতমুখী করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে সমস্ত আহ্বান কেন্দ্র, মহানগরী, থানা এবং ওয়ার্ড থেকে আসবে, সেই সমস্ত আদেশ এবং নিষেধগুলো এবং কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আমরা কি করব? আমাদের জান এবং মাল দিয়ে সময়ের কোরবানি করে আমরা সেগুলো প্রতিনিয়ত বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর প্রতিদিনই দাওয়াতি কাজে অংশগ্রহণ করব, যেখানে যাই যেভাবে যাই। আমি একজন রিক্সা, একজন সিএনজি ড্রাইভারের ইয়েতে এখন অনেক আগে, সেই সম্ভবত ৬-৭ সালে হবে, গাবতলীতে নামার পরে সিএনজি এক চাচার ইয়েতে উঠলাম। ওনার বাড়ি সম্ভবত খিলগাঁও ছিল, উনি জামাতের রোপণ, আমি নামটা ভুলে গেছি। উনি সারাক্ষণ, আমি আমার মা সহ ছিলাম, আমাদেরকে দাওয়াতি কাজ ইকামতের দিনে সমস্ত সবক দিতে দিতে আসছে। একবারে স্থায়ী কর্মসূচি পুরোটা বুঝাই ফেলছে। উনি ড্রাইভিং করতেছেন আর দাওয়াতি কাজ করতেছেন। যাত্রাবাড়ি নামার পরে আমি কি বললাম যে, কি চাচা যান, আপনি কি জামাত ইসলামী করেন? ভাই আমি জামাতের রোপণ। আমি বলে, আমিও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য। আপনার কাছে আজকে আপনার সাথে উঠতে পেরে, এবং একজন মানুষ যে কত বড় দায়ী হতে পারে, সে একজন চালক হয়েও সারাক্ষণ প্রতিটা ৫ ঘন্টা, প্রায় ৩ ঘন্টা লেগেছে জামের পথে, ৩ ঘন্টায় সে কাজ করছে। তাহলে আমরা যে অজুহাত পেশ করি যে আমরা আমাদের শ্রমিকের হওয়ার কারণে আমরা দাওয়াতি কাজ করার চান্স পাই না, যেখানে চান্স আসবে সেখানেই কি করবো? আমরা কলে পদে চলে আমরা কি করবো? দাওয়াতি কাজ আমাদের কেউ বন্ধ করতে পারবে না। একটা কথা গ্রামে আছে, গায়ে আর বাছুর যদি কি থাকে, মা আর বাচ্চা যদি কি থাকে, ভিড় থাকে, তাহলে দুধ খাওয়াইতে কোনো অসুবিধা হয় না, কেউ ঠেকাইতে পারে না। যত বড় বাধাই আসুক না কেন, ভিতরে যদি দাওয়াতি কাজের স্পিরিট তৈরি হয়, ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টির চেতনা আপনার ভিতরে তৈরি হয়ে যায়, পৃথিবীর কোনো বাধা, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। এই জন্য আজ আপনাদেরকে বলবো, যে অবস্থায় থাকেন দাওয়াতি কাজকে সবার চেয়ে প্রাধান্য দেবেন। মনে রাখবেন, আপনি যদি একজন মানুষকে রোজাদার বানাতে পারেন, একজন মানুষকে জামাতের কর্মী বানাতে পারেন, সেই কর্মী যদি একদিন দায়িত্বশীল হয়, সে তো শত শত কর্মীর জন্য, সে তো রোপণ বানাবে। আর আপনি কি বানিয়েছিলেন? কর্মী। কিন্তু আপনার কর্মী কি হয়েছে? রোপণ হয়েছে। সে শত শত রোপণ তৈরি করতেছে, কর্মী তৈরি করতেছে। এই সবের অংশীদার আপনি হবেন না? হবেন না। একা একা আমল করে বেশি করে এগোনো যায় না। কিন্তু আমার তৎপরতায় যদি আমি এই জীবনে, এই ৭০-৮০ বছর, ৪০ বছর, ৫০ বছরের জীবনে যদি ১০০ জন মানুষকেও যদি আমি আল্লাহর দ্বীনের পথে এনে যেতে পারি, যারা কোরআন বুঝতো না, যারা নামাজ পড়তো না, যারা আল্লাহর পথে চলতো না, তাদেরকে যদি দ্বীনের পথে এনে দিতে পারি, আর তারা যদি হাজার হাজার মানুষকে আল্লাহর দ্বীনের পথে আনে, তাহলে সবার আমলের সব আমার আমল তোমায় লেখা হবে না? হবে না। এর চেয়ে বড় সৎকার জারি আর কিছু হতে পারে না। আমরা কি প্রতিনিয়ত দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা রাস্তায় বসবা। এটা একটা হাদিস। তোমরা কি রাস্তায় বসা থেকে কি থাকো? তাহলে শ্রমিকদের রাস্তায় বসা লাগে না? লাগে না? লাগে। রাস্তাঘাটে থাকতে হয়, পথে ঘাটে চলতে হয়। বলছে যদি বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হক কয়টা? কয়টা? একটা হচ্ছে রাস্তায় যারা দেখো, চেনো বা না চেনো, তাকে কি করো? তাহলে দাওয়াতি কাজের প্রধান হাতিয়ার কি? সালাম। প্রতিদিন সালামের প্রতিযোগিতা করবো। অফিসের বসকে সালাম দিব, নিচের কেউকে সালাম দিব, যার সাথে দেখা হয় তাকেই সালাম দিব। সালামময় একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, পারা যাবে ইনশাআল্লাহ। যেখানে সালামের প্রতিযোগিতা, স্ত্রী, সন্তান, পাড়া, মহল্লা, যেখানেই হোক, সবাইকে আগে। আমরা অনেক সময় স্বামীরা মনে করি ঘরে ঢুকলে আমার বউ আমাকে সালাম দেবে, আমি কেন তার সালাম দেব? এরকম মাঝে মধ্যে মনে হয় না? হয় না। এটা পুরুষ সোলা বাঁচানো, কিন্তু এটা সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে যে আগে সালাম দিবে তার সওয়াব বেশি না পায়। এই সাহাবায়ে কেরাম বাজার বাদ দিয়ে তারা কি করতে? সালামের প্রতিযোগিতা করার জন্য, বাজার করার জন্য না, বাজারে বেশি লোক থাকে তাই সালামের জন্য চলে যেতে। এই যে এখানে হাট আছে,
এই যে হাট বসে শুক্রবারে কি পরিমাণ লোক হয় আইডিয়াল স্কুলের সামনে। তো আপনি আসরের পরে কি করেছেন? কোনো কাজ নাই, আপনি যান খালি মানুষকে কি করেন? সালাম বিনিময়, ভাই কেমন আছে, একটু হাত মিলান। আর হাত মিলানোর সাথে কি হয়? কুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি, সগীরা সব গুনাহ মাফ হয়ে যায়। তাহলে দাওয়াতি কাজের একটা পাগল তারা মানে একটা কর্মী বাহিনী আমাদের তৈরি করতে হবে। আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কি করতে হবে? 2 নম্বর। তাহলে এটাও তো দাওয়াতি কাজের অংশ। একটা লোক রাস্তা পার হতে পারছে না, অন্ধ কিংবা কুড়া অথবা প্রতিবন্ধী, যে কোনো কারণেই হোক, কিংবা বৃদ্ধ কিংবা গাড়ির অনেক চাপ, আপনার কি করা উচিত? আপনি কি করবেন বলেন? আপনি তাকে রাস্তা পার করে দিবেন না দিবেন না? এই রাস্তা পার করে দেওয়াটাই হচ্ছে কি সম্মানিত ভাইরা। আমি এই জন্য বলবো যে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ তৈরি করে দিয়েছে, আল্লাহ তাআলা দাওয়াতি কাজের জন্য আমাদের এই গত 16 বছর আমরা কেঁদে কেঁদে চোখের পানি ফেলেছি। আমরা দাওয়াতি কাজ ঠিক মতো করতে পারি নাই। আমরা বাড়ি থেকে বের হতে পারি নাই, মোবাইলে সালাম দিয়ে পরিচয় দিতে পারি নাই। কিন্তু এখন কি আমাদের এই অবস্থাগুলো আছে না নাই? নেই। এই বাধা আমাদের নেই। আমরা এখন যে কোনো জায়গায় দাঁড়িয়ে, বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে এই কথা বলতে পারি যে আমি দাওয়াত ইসলামী করি। কারণ গোপালগঞ্জের লোক এখন শোনাও করতেছে না। আমার শ্বশুর গোপালগঞ্জ এক আসলে মানে সংসদ সদস্য প্রার্থী, উনি দেখলাম মোটরসাইকেল শোভাযাত্রা বাজারে শোভাও করে বেড়াচ্ছে, জামাতের নামে স্লোগান চলতেছে। তাহলে গোপালগঞ্জে যদি দাওয়াতি কাজ করে মানুষ কি করতে পারে? জামাতের স্লোগান দিতে পারে। আর বাধা কোথায়? কাজেই আপনি আমি হীনমন্যতায় ভুগি, আমরা দাওয়াতি কাজ করতে চাই না। আজকে থেকে 24 আওয়ার্স এমন ভাবে দাওয়াতি কাজ করবো, আমি যখন ঘুমিয়ে থাকবো স্বপ্নের ভিতরেও তখন মনে হবে আমি দাওয়াতি কাজ করতেছি। আপনি যখন দাওয়াতি কাজ করবেন, এটা ঠিক মতো দাওয়াতি কাজ হচ্ছে কিনা এটা প্রমাণ করার জন্য তখনই বোঝা যাবে যখন আপনি স্বপ্নের ভিতরেও কি করেন? দাওয়াতি কাজ করেন। সেই দিন বলবেন যে না, ঠিক আছে, আপনার দাওয়াতি কাজ শুরু হয়েছে। করেন তো মাঝে মাঝে স্বপ্নের ভিতরে দাওয়াতি কাজ করেন? এখনো ভালো হয় নাই। কাজে শুরু করেন, যখন প্রচেষ্টা জোরদার হয়ে যাবে আলহামদুলিল্লাহ স্বপ্নের ভিতরে হবে। আর মনে রাখবেন, আমাদের কোনো শত্রু নেই। আমরা সবাইকে বন্ধুতে পরিণত করতে চাই, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে চাই। যে উমর ইবনে খাত্তাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বের হয়েছিল, সেই উমরই তরবারি আল্লাহর রাসূলের পায়ের নিচে রেখে কি করেছিল? কালেমা পড়েছিল। যে হিন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা কলিজা চিবিয়ে খেয়েছিল, সেই আমির হামজা সেই হিন্দাই তো মানে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কাজে আসুন আমরা সেই সংশোধনের কাজ করবো, দাওয়াতি কাজকে এগিয়ে নিয়ে যাবো। হাজার হাজার শ্রমিক, আপনি যদি পার্সেন্টেজ করেন, আমাদের কত হাজার ইউনিট হওয়ার কথা ছিল এই দক্ষিণে, কি পরিমাণ কারখানা, কত শ্রমিক আছে, এবং বহু খাত আছে, বহু ট্রেড আছে যেখানে আমাদের কোনো দাওয়াতি কাজই নেই। আল্লাহ তাআলা হক আদায় করে আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন।